কীর্তন বাসর হচ্ছে সেবার আসন, তো তাই এখানে বিশেষ করে পাঁচটা ইন্দ্রিয়কে সংযত রাখার একটা বিশেষ ক্ষেত্র। পাঁচটি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আর একটা জিনিস দেখবেন, আমরা যখন জন্মগ্রহণ করলাম সেদিন আমার কিচ্ছু ছিল না, মাকেও জানি না, বাবাকেও চিনি না, কে আমার মা, কে আমার বাবা, কে আমার ঠাম্মা, কিসের সংসার, কার সংসার, কিচ্ছু জানি না। কিন্তু ধীরে ধীরে যখন মানুষ বড় হয় তখন ওই পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যখন সবাইকে মায়ায় আবদ্ধ করে তখন কিন্তু ধীরে ধীরে সে মায়াবদ্ধ প্রাণী হয়ে যায়। 5 বছর বয়স পর্যন্ত শিশুর মায়ার টান কাজ করেননি, মায়া কাকে বলে জানেননি। আর 5 বছর বয়সের পর থেকে মায়ার জালে নিজেকে জড়াতে শুরু করেন। আর সেই জন্য শাস্ত্র মতে, আসতে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, সেই জন্য শাস্ত্র মতে একটা কথা আছে কি, যে 5 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখানোর জন্য পাঠানো হয়, তার আগে নয়। কারণ 5 বছর বয়সের পর থেকে তার চক্ষু ধীরে ধীরে খুলতে শুরু করে, তার শ্রবণ যন্ত্রে ধীরে ধীরে মায়ার কথাগুলো গিয়ে ধাক্কা দেয়। মানে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয়, আপনি ভেবে চিন্তা করে দেখুন, আপনার সংসারে যত কিছু আপনি জড়ো করেছেন, যা কিছু আপনি সঞ্চয় করেছেন আপনার জীবনে, এই 5টা ইন্দ্রিয়ের বাইরে কিন্তু কোনোটাই হয়নি। আপনি যা কিছু করেছেন সব 5টি ইন্দ্রিয়ের দ্বারা করেছেন, এর বাইরে কোনো কথা হয়নি। তাহলে আমরা এই যে চোখ পেয়েছি, চোখ দিয়ে আমরা সদা সর্বদাই আমার মনের মতন জিনিসকে দেখি আর আনন্দ উপভোগ করি। কান দিয়ে নানান ধরনের মজার মজার কথা শুনি, নিজেদেরকে আনন্দ বলে আনন্দিত বোধ করি। তাহলে এই যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এগুলো আমাদেরকে যে আনন্দটা দেয়, একটু সচেতন যদি না হওয়া যায়, সচেতন হয়ে দেখতে হবে যে আমি যে আনন্দ পাবার জন্যে মানুষ হয়ে জন্ম নিয়েছি, এই আনন্দটা কি নিছক আনন্দ না পরমানন্দ? আপনি যে সমস্ত জিনিসগুলো দেখে বা শুনে বা পেয়ে আনন্দ পান, সেটা যদি আপনার আনন্দ হয় তাহলে ভবিষ্যতে আপনার দুঃখ কষ্ট আছেই আছে। আর যদি সেটা পরমানন্দ হয় তাহলে ভবিষ্যতে আপনার কোনোদিন দুঃখ কষ্ট হবে না। একটা জিনিস বলি, আনন্দ আর পরমানন্দ দুটো জিনিস কিন্তু এক নয়। আনন্দ আর পরমানন্দ এক নয়। যেমন আমি একটু সহজ করে বলি, মনে করুন আপনি টিভি দেখে একটু আনন্দ পান, আপনি বেশি করে একটু আনন্দ পান। অনেকের একটা স্বভাব আছে, সময় মানে যখনই কাজ না থাকে টিভির সামনে বসে থাকে। তাহলে এইখান থেকে আমি একটা কথা বলি, যারা মনে করেন যে আমি টিভি দেখলে নিজেকে বেশি আমি আনন্দ পাই, তাহলে আপনি খেয়াল করে দেখুন, আপনি যে টিভির পর্দায় মুখ দিয়ে চোখ দিয়ে নিজেকে খুব আনন্দ বোধ করেন, ওই টিভির সামনে বসে বসে আপনি যদি বছরের পর বছর কাটিয়ে দেন, ভবিষ্যতে দেখবেন আপনার চোখের মধ্যে একটা মারাত্মক ব্যাধি তৈরি হচ্ছে। তাহলে এইবার দেখেন, যে এতগুলো বছর আনন্দ পেলেন, সেই আনন্দ কিন্তু ভবিষ্যতে আপনার দেহের মধ্যে ব্যাধি তৈরি করলো। তার মানে এটা একাধারে আপনার যন্ত্রণা শুরু হলো। এটা আনন্দ নয়, মানে এটা আনন্দ, এটা পরমানন্দ নয়। এইবার মনে করুন আপনি মদ খেয়ে নিজেকে সুখী বোধ করেন। অনেকে আছেন দেখবেন দুধ ছেড়ে দিয়ে মদ খায়, ফল ছেড়ে দিয়ে মদ খায়, ছানা ছেড়ে দিয়ে মদ খায়, ঘি ছেড়ে দিয়ে মদ খায়। যে মদ খেয়ে আনন্দ বোধ করে তাকে আপনি দুধ দিলে খাবে না, ফল দিলে খাবে না। সে একমাত্র মনে করে যে মদেই আনন্দ, বাকি কিছুতে আনন্দ নেই। কিন্তু সেই মানুষটি সারাটা জীবন ধরে যদি শুধু মদের মধ্যেই ডুবে থাকে আনন্দটা পাবার জন্যে, দেখবেন কয়েকটা বছরের মধ্যেই তার দেহের মধ্যে একটা মারাত্মক ব্যাধি তৈরি হয়ে গেল। তাহলে কি হলো? যে
মদ খেয়ে আপনাকে এতদিন সুখ দিচ্ছিল, ইতিমধ্যেই কিন্তু আপনাকে দুঃখ টেনে আনলো। তাহলে এইখানটা থেকে আপনারা একটু বিচার করে দেখবেন, আপনাকে যে আনন্দ বেশি আনন্দ দেয় সেটা যদি ভবিষ্যতে আপনাকে দুঃখের মধ্যে ফেলে, তাহলে ওই আনন্দ নিছক আনন্দ, ওটা পরমানন্দ নয়। আর যে আনন্দ ভবিষ্যতে কেন কোন জন্মেও আপনাকে কষ্ট দুঃখ দিতে পারবে না, মুনি ঋষিগণ বলছেন ওটা আনন্দ নয়, ওটা হচ্ছে পরমানন্দ। যেমন মনে করুন, এই আপনারা হরিনামের আসরে বসে হরিনাম শুনছেন, তাহলে ভক্ত হরিনাম শুনলে নিজেকে খুব আনন্দ পায়। কিন্তু এইবার একটা কথা শুনে যায়, হরিনাম শুনে মানুষ যে আনন্দ পায়, এই আনন্দ কি ভবিষ্যতে ভক্তের মনে কোনোদিন ব্যথা দেয়? কোনোদিন ব্যথা দেবে না। আপনি ঘরের কোণে বসে জপের মালায় নাম করে গেলে আপনি যে আনন্দ পান, সেই আনন্দ ভবিষ্যতে আপনাকে কোনোদিন দুঃখ দেবে না। তাহলে যে আনন্দ কোনো কালে আপনাকে দুঃখ দিতে পারেন না, মুনি ঋষিগণ বললেন ওটা পরমানন্দ। আর যে আনন্দ আপনাকে দুঃখ কোনো কালে দিতে পারে, ওটা নিছক আনন্দ। তাহলে আপনাকে সচেতন হতে হবে যে আপনি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দিয়ে আপনার মনের মধ্যে যে আনন্দটা পৌঁছে দেয়, সেটা একটু সচেতন হয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে মরণকালে আপনাকে আর যন্ত্রণা পেতে পেতে মরতে হয় না। কারণ একটা মানুষকে আপনি ভালো করে দেখাতে পারবেন না, যে মানুষটা মরণের সময় যখন যন্ত্রণা পায়, তার ভালোবাসার মানুষটাই তার কাছে দাঁড়িয়ে থাকতে পারে না। মনে করুন, কোনো স্বামী যদি মারা যায়, তার স্ত্রী যখন মাথার সামনে দাঁড়িয়ে থাকে, তখন দেখবেন স্বামীর যন্ত্রণা দেখে স্ত্রী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আর ঠাকুরকে বলে, ঠাকুর আমার স্বামীকে তুমি মেরে দাও, দিয়ে তুমি আমাকে বাঁচাও। তাহলে এই যে স্বামীর মৃত্যু কামনা করছেন নিজের স্ত্রী, কেন না? তার যন্ত্রণাটা স্ত্রী সহ্য করতে পারে না। তাহলে এইখানটা তো বুঝতে হয় যে সারা জীবন আনন্দ করাটাই কি মানুষের আসল চরিত্র, নাকি মরণকালে আনন্দ পাওয়াটা মানুষের আসল চরিত্র? একটা দিকে বলতে চাইছে, তুমি সারাটা জীবন যদি হাসতে নাও পারো, সারাটা জীবন এমন তুমি কর্ম করে দিয়ে তুমি চলে যাও, যাতে তুমি হাসতে হাসতে চলে যাবে, জগতের প্রত্যেকটা মানুষ যেন তোমার কথা মনে করে কাঁদে। মনে করুন, রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা আমাদেরকে ব্যক্তিগতভাবে কি 10 তলা বাড়ি করে দিয়েছিলেন, নাকি 5 বিঘে করে জমি কিনে দিয়েছিলেন? আমাদেরকে আলাদা করে কোনো সম্পদ কিন্তু ওনারা দেননি। তবুও দেখবেন ওনাদের একটা করে দিন আমাদের বাঙালি পালন করে, যে দিনটা আসলে পরে ওনাদের মূর্তিটাকে সামনে দাঁড় করিয়ে গলায় মালা দিতে দিতে শত শত মানুষ কিন্তু মাথা নত করে কাঁদেন। কেন না? এইটাই হচ্ছে মানুষের স্বভাব। মানুষকে জন্মের সময় কাঁদতে হয়, আর সারা জীবন কর্ম করে যেতে হয়, আর মৃত্যুর দিনে কাঁদতে হয়। কিন্তু এখানটাতেই জানার বিষয় যে জন্মের দিনে কেঁদেছ, মরণের দিনে তুমি কাঁদবে না। কেন কাঁদবে না? না, সারাটা জীবন তুমি এমন কর্ম তুমি এই পৃথিবীর মাটিতে রেখে দিয়ে চলে যাবে, যাতে তোমার কর্মের দিকে তাকিয়ে সারা জগতের মানুষ তোমার কথা মনে করে কাঁদবে, তুমি কিন্তু হাসতে হাসতে বিদায় নেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই যে হরিনাম হচ্ছে আপনাদের এই গ্রামে, হরিনামের মধ্য দিয়ে মানুষকে যে শিক্ষাটা দিচ্ছেন, দুটো শিক্ষা দেয়। বলতে চাইছে, হরিনাম যদি তুমি মন দিয়ে শোনো, তোমার মন আর তোমার দেহ এই দুটো জিনিসকে পবিত্র রাখতে পারে। আর দুটো জিনিসকে যদি পবিত্র রাখতে পারেন, শুদ্ধ রাখতে পারেন, নিরোগভাবে জীবন কাটাতে পারেন, তাহলেই আপনি গোবিন্দ সেবা করতে পারবেন। নচেত আপনি গোবিন্দ সেবায় মন বসাতে পারবেন না। কারোর যদি দেহে যন্ত্রণা থাকে, সে জপের মালায় নাম করতে পারবে কি? বিচার করে দেখুন।
আপনার যদি কোমরের যন্ত্রণা হয়, আপনার যদি ঘাড়ের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়, আপনি 3 ঘন্টা বসে কীর্তন শুনতে পারবেন? নাকি মন্দিরে গিয়ে জপের মালায় নাম মেরুদণ্ড সোজা করে করতে পারবেন? তাহলে নীরব শরীর আর সুস্থ মন যদি না থাকে, তাহলে ভগবানের চরণে নিজেকে কোনোদিন আত্মসমর্পণ করা যাবে না। আর এই নীরব শরীর আর মন সুস্থ রাখতে গেলে কি করার দরকার, এগুলো একটু জানার বিষয়। আমার মনের যত্ন আর আমার দেহের যত্ন নিতে গেলে যেটা করার দরকার সেটা আপনাদের একটুখানি বলে দিই। আমরা তো এখানে প্রত্যেকেই সংসারী মানুষ, প্রত্যেকের সংসার আছে। কেউ বলতে পারবে না যে আমি সন্ন্যাসী। সন্ন্যাসী এখানে কেউ নেই, আমি এটা বলতে পারি, এখানে কেউ সন্ন্যাসী নেই, সবাই সংসারী। এবার হতে পারে হয়তো আপনি বিয়ে থা করেননি, তার মানে যে আপনি সন্ন্যাসী এটা বলা যাবে না। বিয়ে থা না করলেও যেহেতু আপনি সংসারের মধ্যে রয়েছেন, আপনাকে সন্ন্যাসী বলা যাবে না, আপনি সংসারী মানুষ। এবার সংসারী মানুষের কর্তব্য কি? সংসারী মানুষের দায়বদ্ধতা থাকছেই থাকছে, সেটা হলো 24টি ঘন্টা যখন আপনি সংসার সামলাচ্ছেন, তার মাঝখানে ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে যদি কয়েকটা মিনিটের জন্য আপনার এই মন আর আপনার এই দেহটা একটুখানি ভগবানের নাম অমৃতের মধ্যে ডোবাতে না পারেন, তাহলে আপনি কোনোদিন ভগবানের ভক্ত হতে পারবেন না। আর ভক্ত কাকে বলে? ভক্ত জিনিসটা কি? ভক্ত জিনিসটা মানে আলাদা করে স্বর্গ থেকে কেড়ে আনা জিনিস নয়। ভক্ত আর ভক্তি, শুনে যান, ভক্তি হলো আপনার হৃদয়ের ভেতরে থাকা একটা সুমিষ্ট আবেগ, মানে একটা মিষ্টি আবেগ আপনার হৃদয়ের মধ্যে থাকে, যে আবেগটা আপনাকে পরমানন্দ দিতে পারে আর আপনার আচরণকে সুমিষ্ট করতে পারে। দেখবেন একটা ভক্ত মানুষের মুখ থেকে কিন্তু বাজে কথা দুম করে আসেন না। একটা ভক্ত মানুষকে যদি আপনি গালিগালাজ দিয়েও কথা বলেন, সে কিন্তু আপনাকে কিন্তু গালিগালাজ দিয়ে কথা বলবে না। কেন না? তার অন্তর মাঝে সুমিষ্ট একটা আবেগ রয়েছে, যে আবেগটা চট করে মানুষের প্রতি আচরণ খারাপ করেন না। এবার বলি, এই আবেগ আর আচরণ কারোর যদি সুন্দর হয়, সে অনায়াসেই কিন্তু ভগবানের সেবার অধিকারী হতে পারে। এবার এখানে যারা আমার বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই। 21টা দিন আপনাদের একটা দায়িত্ব দেব, সেটা আপনারা একটু পালন করবেন। 21টা দিন আপনি পালন করার পরে আপনার মধ্যে কোনো মানে পরিবর্তনটা এসেছে কিনা সেটা আমাকে জানাবেন। 21 দিন করবেন, তারপরে আর করতে হবে না। আপনি ভেবে দেখবেন যে 21 দিন পরে আপনি যে কাজটি করতে বলছি ওটা করার পর এতগুলো দিন আপনি যেভাবে কাটিয়েছিলেন আর 21 দিন পরে আপনি কেমন ভাবে কাটাচ্ছেন, আপনার মধ্যে যদি আধ্যাত্মিক কোনো পরিবর্তন ঘটে, তারপরে আপনি বিচার করবেন আপনি সারাটা জীবন ওই পথে থাকবেন কিনা। শোনেন, 24টা ঘন্টার মধ্যে হয় একটা দিন, আর একটা একটা দিন করে হচ্ছে একটা বৎসর, আর একটা একটা করে বৎসর কয়েকটা বছর কেটে গেলেই কিন্তু আমাদের জীবন বেলা শেষ। এই মনে করুন সকাল হয়েছিল, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, আর ইতিমধ্যেই দেখুন সন্ধ্যা গড়িয়ে এলো। কতটুকু সময় হলো আপনি কি বুঝতে পারলেন? যে আপনি যখন জন্ম নিয়েছিলেন, ভগবান আপনাকে একটা ডায়েরি দিয়েছিল, ডায়েরি, প্রত্যেককে একটা ডায়েরি দিয়েছিল। সেই ডায়েরিতে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিনের একটা করে পৃষ্ঠা দেওয়া ছিল। আচ্ছা, ফ্যানটা বন্ধ করে দিন, ফ্যানটা বন্ধ থাকলে ভালো হলো। এমনি এখানকার পরিবেশটা ঠান্ডাই রয়েছে, খুব অসুবিধে নেই। এবার শোনো, তাহলে একটা একটা করে দিনের পৃষ্ঠা কিন্তু আপনার জীবনে ভগবান দিয়েছেন, আর ওই একটা করে পৃষ্ঠা কেড়ে নিয়ে চলে যাচ্ছে কে? দাঁড়া, একটু আগে সকাল হলো, দেখুন বেলাটা কিভাবে শেষ হয়ে সূর্যটা ঢলে গেল। তাহলে এই যে সকালবেলা সূর্য দেখা দিল, সারাদিন আমাদেরকে আলো দিল, আর বিকেল হতে না হতেই সে নিভে গেল। ওই যে সকাল থেকে বিকেল, এই যে সারাটা দিন সূর্য দেবতা আমাদের মাথার উপরে থাকে, আর সন্ধ্যার আগে সে চলে যায়।
যাবার সময় কি দিয়ে যায় আর কি নিয়ে যায়, এই দুটোর হিসাব যদি আমরা জানতে পারতাম তাহলে আমাদের অহংকার বলে শব্দটা আমাদের জীবনে থাকতো না। হুমায়রা, আপনাকে যদি বলা হয় যে আপনি কালকেই মারা যাবেন, আপনার অহংকারের বিন্দুমাত্র কিন্তু আপনার জীবনে থাকতো না। কিন্তু আপনি বলুন, আপনি যে আগামী বছর বেঁচে থাকবেন এই গ্যারেন্টি আপনি দিতে পারবেন? এখানে যতগুলো ভক্ত আছে সবাইকে বলছি, আগামী বছর এই গ্রামে কীর্তন হবে, আপনি এখানে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যাকে আগামী বছর হরিনাম হলে আপনি এই জায়গায় বসে হরিনাম শুনতে পারবেন? এত সহজ নয়। গত বছরে যখন এই গ্রামে হরিনাম হয়েছিল আপনারা সবাই এসেছিলেন, আর এই বছর হচ্ছে সবাই এসেছেন, একজনেরও নাম কি আপনি পাবেননি যিনি গত বছরে এই গ্রামের মাটিতে ছিলেন, যিনি গত বছরে এই গ্রামের মাটিতে বসে দুপুরবেলা প্রসাদ পেয়েছেন, আবার এই হরিবাসরে বসে হরিনাম শুনেছেন, কিন্তু আজকে দেখুন তিনি কিন্তু আমাদের মধ্যেই নেই। আবার আগামী বছর হরিনাম হবে, আপনাদের মধ্যে কে থাকবে আর কে থাকবে না কেউ বলতে পারবে না। কারণ ওই যত দোষে একজনই দোষী, তিনি হচ্ছেন সূর্য দেবতা। সূর্য দেবতা একটা করে দিন আমাদেরকে দেখা দেয় আর আমাদেরকে আলো দেয়, আর যখন সে চলে যায় আমাদের জীবনের ডায়েরির কাছ থেকে একটা করে পৃষ্ঠা, দিনের পৃষ্ঠাকে কেটে কেটে নিয়ে চলে যায়। ওই একটা করে দিনের পৃষ্ঠা যেদিন আপনার সমস্ত দিনের পাতাগুলোকে সূর্য দেবতা কেড়ে নেবে, সেদিন আপনার ভালোবাসার মানুষগুলো দিব্যি দাঁড়িয়ে থাকবে, আপনার হাতে গড়া রাজবাড়িটা দিব্যি দাঁড়িয়ে থাকবে, আপনার নাতি নাতনি আপনার মাথার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আপনি কিন্তু কোনো কিছু বলবেন না, নীরবে কিন্তু আপনি চলে যাবেন গোবিন্দ চরণে। নিতাই গৌর। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা আপনাদের বলে যায়, আজকে আমি জন্ম নিয়েছি কালকে থাকবো, এই দুর্লভ দেহটার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তাহলে একমাত্র মানুষের যেটা কর্তব্য, প্রত্যেকটি দিনের একটা মাত্র সময় ব্রহ্ম মুহূর্তে প্রত্যেকটা মানুষকে ঘুম থেকে একটু জেগে বসতে হয়। এখানে যাদের বাড়িতে গরু আছে তাদেরকে আমি বলে দিচ্ছি, যাদের বাড়িতে পাখি আছে আমি তাদেরকে বলে দিচ্ছি, গরু পাখি ছাগল যার যার বাড়িতে রয়েছে, দেখবেন ভোর 3:20 পরে আপনি যদি গোয়াল ঘরে গিয়ে গরুর দিকে তাকিয়ে দেখেন, তারা কিন্তু ঘুম থেকে নিজেদেরকে জাগিয়ে ওঠেন। পাখিদেরকে তাকিয়ে দেখবেন তারাও জেগে যায়, ছাগলদেরকে তাকিয়ে দেখবেন তারাও সচেতন হয়ে যায়। এ জগতে যত প্রাণী আছে ভোরের বেলা বেশিরভাগ প্রাণী কিন্তু জেগে ওঠে, কিন্তু মানুষ কিন্তু ভোরের বেলা নীরবে নাক ডেকে ঘুমায়। কিন্তু মানুষকে যেটা করার দরকার, সারাদিনও যদি সে ঘুমিয়ে কাটায়, ব্রহ্ম মুহূর্তে মানুষকে ঘুমানো উচিত নয়। নিজেকে সম্পূর্ণরূপে সচেতন হয়ে নিজের ঘুম সম্পূর্ণরূপে ভাঙিয়ে দিয়ে নিজের বিছানার উপরে বসে নিজ দায়িত্বে ভক্তি সহকারে ঈশ্বরের চরণে মন প্রাণ সমর্পণ করে দিতে হয়। তাই আজকে থেকে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এটা আপনারা অবশ্যই পালন করবেন। ঠিক ঘড়ি ধরে 3:20 যখন হবে আপনারা একটা অ্যালার্ম দিয়ে রাখবেন। বিশেষ করে আমি যাদেরকে বলছি, যারা একটু দেহের ব্যাধি যাদের বেশি আছে, মনে করুন আপনি ডাক্তার দেখাচ্ছেন কিন্তু রোগ আপনি সারিয়ে উঠতে পারছেন না, বা আপনার টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি সবই আছে কিন্তু আপনি মানসিকভাবে যন্ত্রণাটা জীবন থেকে সরাতে পারছেন না, যাদের এই মনের যন্ত্রণা দেহের যন্ত্রণা জীবনকে তছনছ করে দিচ্ছে, তাদেরকে আমি বলে দিচ্ছি ভোর 3:20 থেকে 3:40 এই টাইমটা আপনি এক মনে নীরবে ভগবানের চরণে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে ভক্তি ভরে তার নাম করে যান। 21টা দিন চালানোর পরে দেখুন আপনার মনের যন্ত্রণা আর দেহের যন্ত্রণা কমেছে কি বেড়েছে, আপনি হিসাবটা একটু করে যাবেন। তারপরে আমার ফোন নম্বর আছে, আমাকে ফোন করে বলবেন, আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে একটা কথা বলে দিলাম। 21 দিন করুন, তারপর দেখে যান। এবং কি করবেন, 3:20 উঠে সবার আগে যে গানটা সেটা দিয়ে আপনি শুরু করবেন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে সবাই মিলে সবাই মিলে জন রঙ্গ ভজি বলি হরি প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গী নাম রে নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি হরি বল হরি জয় নিতে। এই যে গৌরাঙ্গের চরণ সেবার জন্য প্রত্যেকটা দিন সত্যের সন্ধানে সত্য সময় ভগবানের নাম করে যাও। আস্তে 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 বাবা, এদিকে এদিকে, ওই দিকটা না, আস্তে মা, ওটা ক্যামেরা হচ্ছে এমন কিছু না, ওটা ক্যামেরা হচ্ছে, মানে সামনে এসে আমার ছবিটা নিচ্ছে আমাদের, এছাড়া অন্য কিছু না। আপনারা আবার হেলিকপ্টার ভাববেন না, ক্যামেরা হচ্ছে ওইটা, সেই জন্য ওটা করছে। ওদিকে আর মন দেওয়ার দরকার নেই, এদিকটা তাকিয়ে থাকবে। মানে যত দিন যাচ্ছে আরো অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিও ক্যামেরা হচ্ছে, সেটা হচ্ছে, ছেড়ে দিন। তাহলে ওমা, নিতাই আর গৌর এই দুজনকে নিয়ে হচ্ছে মূল বিষয়। তা মাগো, এইভাবে যদি আপনি 21টা দিন সকাল বেলায় ভগবানের নাম অমৃতের মধ্যে নিজেকে ডোবাতে পারেন, তাতে করে আপনি নিজের ত্রিতাপ জ্বালাকে চিরতরে দূর করে দিতে পারবেন। এবার চলুন মায়েরা, আর বেশি কথা নয়, মানে গল্পে গল্পে কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে গেল। এবার আজকে আমরা বিকেল বেলায় সকল ভক্তবৃন্দ এক জায়গায় সমবেত হয়েছে। আজকে আমরা এখানে একটা লীলা বা পালা বা যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা চলবে। আজকে এখানে যে বিষয়টা আস্বাদন করব সেটা হলো একজন পরম বৈষ্ণবের ঘটনা শুনব। আর একটা কথা বলে দিই, বৈষ্ণব হতে গেলে আস্তে মা, আস্তে আস্তে, সামনে বেশি কথা হবে না গো, সামনে বেশি কথা নয়। বৈষ্ণব হতে গেলে আমরা সাধারণত ভাবে যেটা মনে করি, মানে ছেলেরাই নাকি ভগবানকে বেশি বেশি করে ডাকতে পেরেছেন আর মায়েরা বেশি ডাকতে পারেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। মানে মায়েরাও যে বৈষ্ণব জগতের হাল ধরতে পারেন, মায়েরাও যে বৈষ্ণব জগতের হাল ধরে সারা বৈষ্ণব সমাজকে দেখিয়ে দিতে পারেন, তার একটা বড় উদাহরণ আজকে চলুন আমরা দেখি। ওমা, এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করব, আপনারা তুলসী তলায় প্রদীপ দেন তো? বেশ, আচ্ছা, তুলসী তলায় যখন প্রদীপ দেন, ধূপ দেন, প্রদীপ দেন, ঝাঁঝ বাজান, ঘন্টা বাজান, শঙ্খ বাজান, প্রণাম করেন, এটা আপনাদের বাড়ির একটা রীতি। কেন দেওয়া হয়, কি কারণে দেওয়া হয়, না দিলে কি হয়, দিলে কি হয়, এর পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব যদি আপনাকে জানতে চাওয়া হয়, আপনি কিন্তু বলতে পারবেন না। মানে এটা দিতে হয়, দিলে মঙ্গল হয়, এই জন্য আমরা দিই। তাহলে এটা আপনার মা বাবা শিখিয়েছেন, তাই আপনি দিচ্ছেন।
কিন্তু আজকে যে বৈষ্ণবীর ঘটনা শুনবো তিনি কিন্তু আপনারা যে মায়েরা বসে আছে আপনাদের মতন একজন মেয়ের ঘটনা। আস্তে খুব মন দিয়ে নীরবে কথাগুলো শুনবেন। একেবারে আপনাদের মতন সাধারণ একজন মা জননী, যে মেয়েটা খুব ধনী লোকের মেয়ে, যেদিনকে জন্ম নেয় সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছিল। বাবা হচ্ছে তার আদরের একমাত্র কন্যা। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, বাড়িতে ছেলে মেয়ে দুই থাকে। এখানে যাদের বাড়িতে ছেলে আর মেয়ে দুটোই আছে তারা একটা কথা বলি, প্রমাণ নিয়ে দেখবেন, বাড়ির ছেলেটা আর বাড়ির মেয়েটা দেখবেন দুজনেই কিন্তু মা বাবাকে ভালোবাসেন, কিন্তু বাড়ির ছেলেটার দিকে তাকিয়ে দেখবেন ছেলেটা বাবাকে যতটা ভালোবাসে তার থেকে মাকে একটু হলেও বেশি ভালোবাসে। আর বাড়ির মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেকটা বাড়ির কন্যা যারা হয়, মেয়ে যারা হয়, তারা মাকে অবশ্যই ভালোবাসে, কিন্তু এটা আমি বলবো মায়ের থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। এটা প্রকৃতির বিধান, এটা ঈশ্বরের নিয়ম। প্রত্যেকটা বাড়ির কন্যাগুলো দেখবেন বাবার প্রতি অনেক বেশি দুর্বল মায়ের থেকে। তা আজকে আমি যে ফ্যামিলিটার ঘটনা শোনাবো, যে বাড়ির ঘটনা শোনাবো, যে মেয়েটির ঘটনা শোনাবো, সেই মেয়েটি বাবা বড় আদরে স্নেহে একটা শিশু কন্যা, নাম হলো চন্দ্র শশী। আর টাকা পয়সার কথা বলবে, কোনো অভাব নেই। বাবা না মেয়েকে মাটিতে পাই দিতে দেয় না। আর বাবাদের স্বভাবগুলো দেখবে, তার আদরের মেয়েকে খুব বুকে জড়িয়ে ধরে আদর করে। আজকে যে মেয়েটির কথা বলবো বাবার একটি মাত্র কন্যা, একটি, দ্বিতীয় তার মেয়েও নেই, দ্বিতীয় তার ছেলেও নেই, একটাই মাত্র কন্যা, নাম রেখেছে চন্দ্র শশী। কোথায় বাড়ি চলো। আর আজকের লীলাটা বা আজকের পালাটা আপনারা এমন ভাবে শ্রবণ করবেন যে লীলাটা শুনতে শুনতে লীলার ছবিটা যেন আপনার হৃদয়ের মধ্যে ছবির মতন, সিনেমার মতো যেন দেখা যায়। আর কীর্তন শুনতে শুনতে লীলা যদি কেউ হৃদয়ে ধরতে পারে, আমি অন্তত হলফ করে বলতে পারি সে নিজের চোখের জল ধরে রাখতে পারবে না। ভগবানের কীর্তন শুনতে গেলে মানুষ বুক চাপড়ে কাঁদবে, আর বুক চাপড়ে কাঁদতে থাকলে সেই চোখের জলের গোবিন্দের চরণ ধুয়ে যায়। আর গোবিন্দের চরণে যদি দুবিন্দু চোখের ধারা পড়ে, কিচ্ছু দিতে লাগে না, কিচ্ছু দিতে লাগে না। ভগবান সারা জীবন হাত বাড়িয়ে মন্দিরের ভেতরে বসে থাকেন। গোপালকে নাড়ু দেবার জন্য আপনারা নাড়ু তৈরি করে হাতে চাপিয়ে দেন, কিন্তু আপনারা কি জানেন গোপাল নাড়ুর আশায় কিন্তু বসে থাকেন না। তিনি ত্রিভুবনের মালিক, তিনি কিন্তু ভক্তের কাছ থেকে নাড়ু খেতে চায় না, বাতাসা খেতে চায় না, আপেল খেতে চায় না, মোটা রজনীগন্ধা ফুলের মালা গলায় পরে আনন্দ পায় না। সে শুধু একটা জিনিসে খুশি হয়, ভক্ত কোন দিন আমাকে ডাকতে এসে বেশি নয় দুবিন্দু নয়নের ধারা আমার চরণে দিতে পারবে। ভগবান বলেছে যে আমাকে ডাকতে এসে মিনিমাম দুবিন্দু নয়নের জল যদি আমার নাম ধরে ফেলতে পারে, আমি কথা দিলাম আমি সারাটা জীবন তার কাছে ধরা পড়ে যায়। এটা ভগবানের স্বভাব। তাই চলো আজকে সেইভাবে চোখের ধারা ভগবানকে বেঁধেছিলেন হৃদয় মাঝে সেই মেয়েটি, যার নাম হলো চন্দ্র শশী দেবী। কিন্তু মায়েরা আপনাদের মতন কিন্তু মেয়েটি নয়। আপনারা তো তবুও ছোটবেলায় প্রদীপ দিয়েছেন, সন্ধ্যাবাতি জ্বেলেছেন, তুলসী তলায় ঠাকুরের কাছে হাত জোড় করে নাম করেছেন, কিন্তু এই মেয়েটি জীবনে কোনো দিন ধূপকাঠি পর্যন্ত জ্বালায় না, জীবনে কোনোদিন প্রদীপ জ্বালায় না, জীবনে কোনোদিন শঙ্খধ্বনি করে না, জীবনে কোনোদিন ভগবান কাকে বলে সেটা তার জানা হয়নি। নদিয়া জেলার মাঝে কৃষ্ণ নগরে নদিয়া জেলার মাঝে গৌর হরি হরি নগরে না, নদিয়া জেলার মাঝে কৃষ্ণ
অতি মহিয়সী নারী চন্দ্র শশী না, 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 জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল। মায়েরা জমিদারের কন্যা, আস্তে, জমিদারের একমাত্র কন্যা নাম হচ্ছে চন্দ্র শশী। দেখতে 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 মেয়েটি বড় হলো, মানে মায়ের থেকে বাবার কোলে একটু মেয়েটা বেশি থাকে। ধীরে ধীরে মেয়েটা বড় হয়। বাবার ভালোবাসা কাকে বলে, বাবার আদর কাকে বলে, স্নেহ কাকে বলে, সেটা ওই চন্দ্র শশী দেবী একেবারে পরিপূর্ণভাবে পেয়েছেন। এবার দেখেন, যখন মেয়েটি একটু বড় হয়েছে, একটু, এখনো তার সেই সময় আসেনি, বাবার কিন্তু মাথায় চাপ পড়ে গেল। যে বাড়িতে কন্যা আছে সেই বাড়ির মায়েদের থেকে বাবার মাথায় একটু বেশি চাপ থাকে। মেয়ের যখন বিয়ের বয়স হয়ে যায়, আস্তে 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 মেয়ের যখন বিয়ের বয়স হয়, দেখবেন বাবা কিন্তু একটু মাথায় দায়িত্ব নিয়ে তড়িঘড়ি করে মেয়ের বিয়ের ব্যবস্থাটা করে দেয়। আর মায়েরা, নারী জীবন সার্থক হয় কখন জানেন? একটা মেয়ের জীবন, একটা নারীর জীবন পরিপূর্ণ সার্থক হয় তখনই যখন একটা মেয়ে বিবাহ করে। আর বিবাহ করার পরে সেই মেয়ের বা সেই মায়ের গর্ভে যখন একটা সন্তান আসে, সেই সন্তান জন্ম নেবার পরে যখন মায়ের কোল আলো করে স্তনদুগ্ধ পান করে করে সেই ছেলেটি বড় হয়, আর সেই ছোট্ট ছেলেটা যখন আদর দিয়ে পিছন থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকে, তখনই কিন্তু নারী জীবন সার্থক হয়ে যায়। এখানে যতগুলো মা জননী আছেন, দেখবেন যখন তার আদরের সন্তান কোলের মধ্যে জড়িয়ে ধরে মা বলে গলাটা জড়িয়ে ধরে আদর করে, এই পরমানন্দ কিন্তু কাউকে বোঝানোর জিনিস নয়। মানে একটা পিতার সঙ্গে সন্তানের যে ভালোবাসার আনন্দ, মায়ের সঙ্গে সন্তানের যে ভালোবাসার আনন্দ, এটা যতদিন না আপনি পিতা বা মা হতে পারবেন ততদিন কিন্তু এর মাধুর্যটা আপনি বুঝতে পারবেন না। তা মায়েরা, জমিদারের একটাই মাত্র মেয়ে, নাম চন্দ্র শশী। একটু দেখতে দেখতে বড় হলো। জমিদার মশাই মনে মনে চিন্তা করলেন যে না 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 না, আমার মেয়েটাকে আমি ভালো হাজার বাঁচতে পারি, কিন্তু মেয়েটার বিয়ে তো দিতে হবে। কতদিন বাবার বাড়িতে থাকবে? পাড়ার লোকে তো বাজে কথা বলবে। মেয়ের বিয়ে না দিলে পাড়ার লোক কিন্তু ভালো দৃষ্টিতে তাকায় না। এটা আমাদের মানব সমাজের একটা রীতি। বিয়ের বয়স হয়ে গেলে মেয়ের বিয়ে দেওয়াটা আমাদের বিধান। ও মায়েরা, আজকে দেখতে দেখতে চন্দ্র শশী দেবী যখন একটু বড় হয়েছে, তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে মা বাবা দুজনে মিলে একটা পাত্র সন্ধান করলেন। এবং যেই জায়গায় বিবাহটা হয়েছিল, আমি সেই ঠিকানাটা বলে দিই, নদিয়া জেলার কৃষ্ণনগর। আপনারা যে জায়গাটার নামও শুনেছেন, অনেকেই গিয়েওছেন। তা সেই কৃষ্ণনগরের একজন জমিদারের একমাত্র ছেলে, তার সঙ্গে চন্দ্র শশী দেবীর একটা বিবাহের দিন ধার্য করলেন। ইতিমধ্যে বিবাহের দিন এসে গেল। এবার কত মানুষজন খাওয়া দাওয়ার জন্য বাড়িতে এসেছেন। সন্ধ্যাবেলায় বিয়ের পিঁড়িতে দুজনে বসেছেন, ব্রাহ্মণ ঠাকুর আছেন, মালা বদল হচ্ছে, কত মানুষের আশীর্বাদ ঝরে পড়ছে, কত আনন্দ করে বিবাহ। কিন্তু মায়েরা, বিয়ের রাত্রিটা আনন্দ করে কাটলেও সকালটা কিন্তু আনন্দের নয়। ঠিক তার পরের দিন সকালবেলা যখন কন্যা বিদায় হয়, সেই পরিবেশটা কিন্তু সহ্য করার বিষয় নয়। এককালে যখন বাড়ি থেকে মা, কোনো মেয়ে যখন বিদায় হতো না, মা বাবা সেই মেয়েটাকে বিদায় দিয়ে সহ্য করতে পারতেন না।
আজকে চন্দ্রশশী দেবী যখন বেরিয়ে যাচ্ছে সকালবেলা স্বামীর হাত ধরে, যখন মাকে প্রণাম করতে যায় চোখের জল ধরে রাখতে পারে না। কিন্তু ওই মেয়েটি যখন পাশে বাবা দাঁড়িয়েছিল, যখন বাবাকে প্রণাম করতে যায় বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বাবার চরণে আছাড় খেয়ে পড়ে চন্দ্রশশী দেবী মূর্ছা চলে যায়, জ্ঞান হারিয়ে যায়। মানে ওই ছোট্ট মেয়েটা ভাবতে পারে না যে বাবার কোল আলোর করে বাবার আদর খেতে খেতে আমি এতগুলো বড় হলাম, আর আজকে সেই বাবাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে অন্য বাড়িকে আপন করতে হবে, এটা মা জননী মেনে নিতে পারেন না। যখন বাবাকে প্রণাম করতে গিয়ে চন্দ্রশশী দেবী জ্ঞান হারিয়ে ফেলল, তখন বাবা সেই মেয়েটির মাথাকে কোলে নিয়ে মাথা কোলে রেখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, শোন 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 মা, একটা কথা বলি শোন। তুই হয়তো বুঝিস না, তুই জানিস না, প্রত্যেকটা মেয়ের জন্ম হয় পরের ঘরে, এটা তুই জানিস না। পরের বাড়িতে জন্ম হয়, আর যেদিন তার বিবাহ হয় সেদিন আপনজনকে দেখতে পায়, আর আপনজনের হাত ধরে সেদিন সে আপন ঘরে দাঁড়ায়। সেই জন্য মারে, এতদিন তুই আমাদেরকে আপন করেছিলে, আমরা তোর আপনজন নয়। যে তোর আপনজন সে তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, চলে যা আপনজনের হাত ধরে আপন বাড়িতে গিয়ে আপন মনে আপন সংসার সাজিয়ে তুই সুখী হ, আমি তোকে আশীর্বাদ পাঠালাম। যখনই চন্দ্রশশী দেবীকে বাবা পরিপূর্ণ আশীর্বাদ দিয়ে দিল, বাড়িতে চলে গেল। জমিদার গিন্নি বাবাকে প্রণাম করে মাকে প্রণাম করে স্বামীর হাত ধরে যখন বেরিয়ে গেল, মায়েরা যখন বাবার বাড়ি ছেড়ে দিয়ে স্বামীর বাড়িতে গেল, স্বামীর বাড়িতে দরজাটা যখন খুলেছে, যখন ঢুকছে, ওই ছোট্ট মেয়েটি স্বামীর বাড়িটাকে দেখে মনে মনে চিন্তা করলো, বাহ বাহ বাবা বাবা বাবা, আমার বাবারও যেমন বিরাট একটা বড় বাড়ি, আর আমার স্বামীরও সুন্দর একটা বাড়ি। দেখতে দেখতে মেয়েটি কি করলো জানেন মা? ওই একটা দিন, দুটো দিন, তিনটে দিন, একটা সপ্তাহ, একটা মাস, দুটো মাস, তিনটে মাস কাটে। মা বাবার প্রতি ভালোবাসাটা একটু কমে গেল। কোনো মেয়ে বিয়ের পরে যদি মা মা বাবা বাবা করে দিন কাটায়, শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু ভালোভাবে দেখে না, অনেক বাজে কথা বলে। তাই বিয়ের পরে মা বাবার প্রতি টানটা ইচ্ছে করে একটু কমতে হয়, একটু মায়ের নামটা কম মনে করতে হয়, বাবার কথাটা কম মনে করতে হয়। চন্দ্রশশী দেবী নিজের বাড়িতে গিয়ে মা বাবার নাম, মা বাবার চিন্তাটা একটু কমিয়ে দিল। স্বামীর কথা বারবার বলতে থাকে, স্বামীর দিকে তাকায়, স্বামীর সঙ্গে কথা বলে, স্বামীর সঙ্গে সংসার করে। ইতিমধ্যে দেখতে দেখতে চন্দ্রশশী দেবী মা বাবাকে সম্পূর্ণ ভুলে গিয়ে স্বামীর প্রতি মন বসিয়ে দিয়েছে। সুন্দর করে শোনেন, স্বামীর প্রতি চন্দ্রশশী দেবীর ভালোবাসাটা তৈরি হল। স্বামীর প্রতি ভালোবাসা আসলো, স্বামীকে স্বামী জ্ঞানে কোনোদিন ভালোবাসেন না। কয়েকটা মাস পরে চন্দ্রশশী দেবী দেখা গেল স্বামীকে স্বামী বলে না, স্বামীকে স্বামী দেবতা বলে সেবা করে। বাচ্চা মেয়ে তো স্বামীকে তার আরাধ্য দেবতা বলে মনে করেন, আর সংসার সম্পূর্ণ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন। মানে দামি দামি শাড়িগুলোকে আলমারিতে সাজায়, সারা বাড়ি ঘর তো নিজেই ঝাঁট দেয়, স্বামীর সেবা করে, রান্না বান্না করে স্বামীকে খেতে দেয়, কাপড় চোপড় কেচে ধুয়ে মিলে দেয়। কিন্তু মা সংসারের হাজার কর্ম করে, কিন্তু একটা কাজ কিন্তু করে না। কি কোন কাজ বলুন তো? একটা কাজ কিন্তু জমিদার গিন্নিমা করে না। মানে সকাল সন্ধ্যায় যে ঘরে একটু ধূপ ধুনো দিতে হবে, এটা কিন্তু চন্দ্রশশী দেবী করেনি। কেন করেনি? ওটা তো তার মা বাবা বলেনি, সে তো জমিদারের মেয়ে, সে ভালোবাসা কি বলে জানে, কিন্তু ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় সেটা কিন্তু তাকে কেউ বলে না। তাই ও মা, স্বামীকে ভালোবাসতে বাসতে 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 বেশ কটা মাস কেটে যায়, কিন্তু মায়েরা কপাল ভালো না, কপাল ভালো না।
আপনি যদি টাকার পাহাড়ও তৈরি করে, কপালে যদি সুখ না থাকে, আপনি কোটি টাকার মালিক হলেও আপনার কিন্তু কপালে আনন্দ নেই। আজকে চন্দ্রশশী দেবী স্বামীকে সবকিছু ভুলে দিয়ে সেবা করে, নিজের থেকে বেশি ভালোবাসে তার স্বামীকে, কিন্তু কপাল ভালো নয়। মাত্র কটা মাস পরে ওই ছোট্ট মেয়ে চন্দ্রশশী দেবী তার স্বামী দেবতাকে হারিয়ে ফেলল। স্বামী দেবতা মারা গেল, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী মা বাবা, এখানে তো অনেকেই বাবা আর মায়েরা বসে আছেন। দেখবেন যে বাবা সন্তানকে জন্ম দেয় আর যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেন, সেই সন্তানের যদি বুকে কোনো যন্ত্রণা ওঠে না, মা বাবা কিন্তু আলাদা করে খবর দিতে লাগে না। যে মা তার গর্ভপাত্রে সন্তানকে ধারণ করলো, সেই মায়ের সন্তান যদি আমেরিকাতেও থাকে আর মা যদি দেশের বাড়িতে অগরে ঘুমায়, হঠাৎ করে মাঝরাত্রিতে ছেলের বুকে যদি যন্ত্রণা ওঠে, মা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে সেই যন্ত্রণা নিজের বুকে বুঝতে পারে। মা বাবার ভালোবাসাটা এইরকমই হয়। ছেলে মেয়ের যদি বুকে কোনো ব্যথা ওঠে, মা বাবাকে আলাদা করে লোক দিয়ে খবর দিতে হয় না। মা বাবা ঠিক ছেলে মেয়েদের দুঃখের কথাটা বুঝতে পারেন। যখনই সেইখানে চন্দ্রশশী দেবী স্বামীকে হারিয়েছে, এখানে ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের বুকে কান্না এসে গেল। চন্দ্রশশী দেবীর মা হঠাৎ করে মাঝরাত্রিতে কেঁদে উঠলেন, স্বামীকে বললেন, আমার মেয়ের জন্য আমার বুকটা কেঁদে উঠেছে, তুমি একটু দেখো না, আমার মনে হয় আমার মেয়ে ভালো নেই, তুমি একটু গিয়ে খবর নাও না আমার মেয়ে কেমন আছে। সঙ্গে সঙ্গে বাবা ছুটে চলল নিজের কন্যাকে দেখার জন্য। যখন ছুটে গিয়ে বাড়িতে হাজির হলো, দেখলো জামাই মৃত। এবার মা বাবার জীবনটা দেখো, সবে মাত্র মেয়ের বিয়ে দিয়েছে, জামাই মারা গেছে। এইরকম মা বাবার মনের পরিস্থিতি কোন জায়গায়। যখনই বাবা গিয়ে দেখলো মেয়েটা স্বামী হারিয়েছে, বিধবা হয়ে গেছে, আর সেই মেয়েটা আছাড় খেয়ে বাবার চরণ ধরে কাঁদছে, তখন বাবা কি বলবে? বাবা চন্দ্রশশী দেবীকে বলছে, মারে কাঁদিস না, আমি তোর বাবা, কাঁদিস না, আয় আমার বুকে, আমার বুকে আয়। আমি তোকে কথা দিলাম, আমি তোর বাবা, তুই আমার মেয়ে। আমি তোকে কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোর এইরকমই একটা জমিদারের সঙ্গে আবার বিবাহ দেব। জমিদার গিন্নিমা বললেন, বাবা এ আপনি কি বলছেন? আমি বিয়ে করব? না 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 না, হতে পারে না, হতে পারে না। বাবা, যে স্বামীকে ভালোবেসে আমার হৃদয় সিংহাসনটা আলো করে বসিয়েছিল, সেই সিংহাসনে আমি তো দ্বিতীয় পুরুষকে বসাবো না কোনোদিন। বাবা, আমার ভালোবাসার সিংহাসন তো একটাই, এখানে আমি এই স্বামী দেবতাকে বসিয়েছি। স্বামী মারা গেছে, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি যতদিন বেঁচে থাকবো, আমার স্বামীর কথা যখনই মনে হবে, আমি চোখ বন্ধ করে স্বামীর নাম ধরে কাঁদব, আর আমার সিংহাসনে আমার এই স্বামী দেবতাকে বসিয়ে আমি তার সেবা করব। কিন্তু আমি আর দ্বিতীয় কোনো পুরুষকে বসাবো না বাবা, আমি বিয়ে করব না। জমিদার গিন্নিমা বিবাহ করলেন না। এত স্বামীকে ভালোবেসেছে, এত স্বামীকে তার স্বামী দেবতা বলে মনে করেছে, মারা যাওয়ার পরে সে প্রতিজ্ঞা করলো, জীবনে আমি কোনো দিন দ্বিতীয় কোনো পুরুষকে আমার জীবনে আর আমি জড়াবো না। ব্যাস, বিয়ে করলো না। দেখতে দেখতে শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেল। কয়েকটা দিন পরে শ্রাদ্ধ যজ্ঞ হবে। চন্দ্রশশী দেবী নিজে হাতে গিয়ে নিমন্ত্রণ দিলেন, আর সবাইকে ডেকে ডেকে বললেন, ওগো আমার স্বামী দেবতা পরলোক গমন করেছেন, আপনারা সবাই আমার বাড়িতে যাবেন, আর একটু স্বামী ওই আত্মার শান্তির জন্য একটু আশীর্বাদ করে আসবেন। কিন্তু দেখবেন মায়েরা, আমরা কিন্তু সবাই শ্রাদ্ধ অনুষ্ঠান করি, কিন্তু আসল কাজটা কটা বাড়িতে হয় সেটা জানি না। আজকে জমিদার গিন্নিমা স্বামী শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন, ব্রাহ্মণ এসেছেন, কত হাজার হাজার মানুষ এসেছেন, খাওয়া দাওয়া করছেন,
কিন্তু একটা কাজ করেননি, যে কাজটা না করলে যিনি মারা গিয়েছেন তার আত্মার শান্তি পাবে না। এখানে আমি আপনাদেরকেও বলছি, কেউ মারা গেলে বাড়িতে কি করণীয় সেটা আজকে চন্দ্রশশী দেবীর বাড়িতে দেখুন সেই ঘটনা ঘটল। চন্দ্রশশী দেবী হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, কত ভালো ভালো খাবার তৈরি করেছেন। জমিদার গিন্নিমা ঘরের এক কোণে বসে বসে হাউ হাউ করে খাচ্ছে, আর পাশের গ্রামের একদল বৈষ্ণব তারা হরিনাম গাইতে গাইতে চন্দ্রশশী দেবী রাজবাড়িতে প্রবেশ করলেন। হরিনাম গাইতে গাইতে ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ হরি 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 কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জানা শ্রী কৃষ্ণ ভাজে সে আমার প্রাণ রে, কি বাজে জন শ্রী কৃষ্ণ বাজে সে হয় আমার প্রাণ রে, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যেদিন শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হবে, হ্যালো রিভাবটা একটু কমিয়ে কমিয়ে হালকা কমিয়ে, শ্রাদ্ধ অনুষ্ঠানে সকালবেলা একেবারে দরজার সামনে 5 জন বৈষ্ণব এসে দাঁড়িয়েছেন। চন্দ্রশশী দেবী নিজে থেকে যেচে সেদে গিয়ে বলছেন, আপনারা কে বাবা, ভেতরে চলুন। হোমা আপনি আমাদেরকে চিনতে পারবেন না, আমরা পাশের গ্রামের মানে একটু ওই বৈষ্ণব সম্প্রদায়, মানে আমরা আপনার বাড়িতে এসেছি কেন জানেন মা, আপনার স্বামী দেবতা মারা গিয়েছেন এটা আমরা খবর পেলাম, আর আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে এটাও আমরা খবর পেয়েছি। তা মাগো আমরা নিজে থেকেই আপনার কাছে এসেছি কেন জানেন মা, একটা আপনাকে মানে ভালো পরামর্শ দেবার জন্য এসেছি। আচ্ছা মা, আপনি তো স্বামীকে খুব ভালোবাসতেন, আর স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন, হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, এটা আমরা খবর পেলাম। তা কিন্তু মাগো, আপনার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠানে আপনি যতই ভালো ভালো খাবার তৈরি করে লোকজনকে পেট ভরে খাইয়ে দেন, তাতে করে কিন্তু আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। ওমা আমরা আপনাকে একটা কথা বলতে চাই, স্বামীর আত্মার শান্তি যদি আপনাকে আনতে হয় তাহলে আপনি একটা কাজ করুন, এই শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝখানে আপনি একটু কীর্তন গানের ব্যবস্থা করুন। কীর্তন বাবা, কীর্তন কি জিনিস? কীর্তনটা কি খায় নাকি কীর্তন গায়ে মাখে? জমিদার গিন্নিমা কিন্তু কীর্তন কাকে বলে সেটা জানে না। এবার যখনই বলছে কীর্তন কি জিনিস, তখন বৈষ্ণবগণ বলছেন মা কীর্তন জানতে না, সর্বনাশ, এ কি জ্বালা। কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, ভগবানের একটু তত্ত্ব কথা, ভগবানের কথাবার্তা যদি আপনার বাড়ির মধ্যে না হয়, আপনার স্বামীর জন্য যতই আপনি হাজার মানুষকে খাইয়ে দেন, আপনার স্বামীর আত্মা কিন্তু শান্তি পাবে না মা। আপনি একটু হরিনাম করার, একটু কীর্তন করার, তাতে দেখবেন আপনার স্বামীর আত্মা অনায়াসে শান্তি পেয়ে যাবে। জমিদার গিন্নিমা বলছে বাবা ঠাকুর একটা কথা বলবো আপনাদেরকে, আমি আপনাদেরকে টাকা যা লাগবে দিয়ে দিচ্ছি, আপনি তাড়াহুড়ো করে একটু কীর্তনের ব্যবস্থা করুন, এখনই কীর্তনের ব্যবস্থা করুন।
তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে মঞ্চ তৈরি করে ফুলের বাসর তৈরি করে কীর্তনিয়াকে ডেকে খোল করতাল ডেকে নিয়ে কীর্তন গান শুরু করে দিলেন। এই দেখুন মায়েরা, আপনাদের এই মেদিনীপুর জেলায় হয়তো ওই কেউ মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠানে হয়তো কীর্তন টীর্তন হয় না, কিন্তু মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া এইসব জেলায়, বিশেষ করে মুর্শিদাবাদ, মানে শ্রাদ্ধ অনুষ্ঠানের যোগ্যে লক্ষ লক্ষ টাকা খরচা করে শুধু হরিবাসর তৈরি করে। একদিকে শ্রাদ্ধ হবে আর একদিকে নাম যজ্ঞ হবে, অষ্টম প্রহর 16 প্রহর নাম যজ্ঞ হবে। কিন্তু বাড়িতে কীর্তন চলে, শ্রাদ্ধ যজ্ঞে কীর্তন চলে, নাম রক্ষার মতন করে কীর্তন। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচা করে কীর্তনিয়া নিয়ে এসে কীর্তন করে যজ্ঞ করে, একেবারে যজ্ঞ করে হাজার মানুষের কাছে কীর্তন। আজকে যেমন এইভাবে অষ্টম প্রহর হচ্ছে, 16 প্রহর, এইভাবে কীর্তন গান শুরু হয়। মালদা মুর্শিদাবাদের দিকে বেশি হয়। তা আজকে চন্দ্রশশী দেবীকে যখনই বলছে যে স্বামীর শ্রাদ্ধে কীর্তন করান, জমিদার গিন্নিমা আর দেরি করলো না। এই যেমন আজকে স্টেজ তৈরি করে হরিনাম হচ্ছে, ঠিক এইভাবে কীর্তনিয়াকে ডেকে ফুলের বাসর তৈরি করে কীর্তনের ব্যবস্থা করলেন। আস্তে মা আস্তে, সামনে সামনে, একটু নিরুন। সঙ্গে সঙ্গে কীর্তনিয়া আসলো, কীর্তন গান শুরু করবেন। এমন সময় কীর্তনিয়া যখন পোশাক পরে মাকে প্রণাম করে আসরে আসতে যাবে, তখন কীর্তনিয়া মায়ের কাছে গিয়ে বলছেন, মা, ও মা, আপনার স্বামীর ওই মানে উদ্দেশ্যে কীর্তন হচ্ছে তো, তাই আপনাকে আমি ছোট মুখে একটা বড় কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? মানে আপনার বাড়িতে হাজার হাজার ব্যক্তি এসেছে, মানে ভক্ত এসেছে, এটা আমি জানি, কিন্তু আমি বলে দিই মা, হাজার মানুষের হরিনাম শোনা আর আপনি ওই ঘরের মধ্যে লাফঝাপ করে বেড়ানো, ওটা যদি আপনি করেন তাতে করে কিন্তু আপনার স্বামীর মঙ্গল হবে না মা। আপনি যদি আমার সামনে বসে মন দিয়ে হরিনাম শুনতে পারেন, আপনি হরিনাম শুনে যতটুকু আপনার আত্মাকে সুখ দিতে পারবেন, ততটুকুই আপনার স্বামীর আত্মা শান্তি পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জমিদার গিন্নিমা কথা দিয়ে দিলেন। ও মায়েরা, জমিদার গিন্নিমা হাত জোড় করে, দেখুন, যে মেয়েটা ধূপধুনো পর্যন্ত কোনোদিন জ্বালায়নি, যে মেয়েটা শঙ্খ বাজানো কাকে বলে জানে না, আজকে সেই মেয়েটা কথা দিয়ে দিলেন কীর্তনিয়াকে, বাবা ঠাকুর, আপনি একটা কাজ করুন, আপনি কীর্তন গান গেয়ে যান, আমি কথা দিচ্ছি আমি সামনে বসে হাত জোড় করে সারাক্ষণ কীর্তন শুনব। ব্যাস, হয়ে গেল তার সব। মানে যিনি কীর্তনিয়া তিনি কীর্তন গান গাইতে শুরু করলেন, আর মা জননী, আপনারা তো সবাই বসে আছেন, উনি কিন্তু সবার একেবারে সামনে এসে মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে হাত জোড় করে ভক্তি সহকারে মন দিয়ে কীর্তন শুনলেন। আর যিনি কীর্তনিয়া তিনি গান গাইছেন। কোন গান? তিনি শুরু করেছেন একটা গান, দামেনে দাম দমন রুচি দর্শনে, আরে ও দামিনী দাম, হরি হরি বল, হরি হরি বল। দমন রুচি দমন রুচি দর্শনে, দমন রুচি